বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্দোলন তাবলিগ জামাত বেশ কয়েক বছর ধরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ভারতের তাবলিগ জামাতের শীর্ষ নেতা মোহাম্মদ সাদ কান্দালবির বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। তারপর থেকে তাবলিগের সবচেয়ে বড় সম্মেলন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বাংলাদেশে তাবলিগের দুই পক্ষের অনুসারীদের মধ্যকার উত্তেজনা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাবলিগ জামাতের দুই দলের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কেন এবং তাবলিগের দুই পক্ষের বিভক্তি কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আলোচনা করব আজকের এই পর্ব। বাংলাদেশে তাবলিগ জামাতের ভেতর দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কিছু বছর ধরে, যা প্রায় সহিংস সংঘর্ষের রূপ নেয়। এই দ্বন্দ্বের কেন্দ্রে আছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদ কান্দালবি। এক দ্বন্দ্ব থেকে 7 বছর আগে দুই ভাগে বাংলাদেশে হচ্ছে বিশ্ব ইজতেমা। দুই ভাগের ইজতেমার আগে ঢাকায় দুই পক্ষের মারামারিও হয়েছিল। এরপর আলাদা ইজতেমা আয়োজনের মধ্য দিয়ে পরিস্থিতি শান্তই ছিল, কিন্তু এবার এক পক্ষের সমাবেশ করে অন্য পক্ষের বিরুদ্ধে বিষোদাগার করে নতুন করে সামনে আনলো পুরনো দ্বন্দ্ব। তাবলিগের মাওলানা সাদের বিরোধী পক্ষ মাওলানা জুবায়ের আহমেদের অনুসারী। তারা নিজেদের সুরায়ে নিজাম বলে পরিচয় দেন। অন্যদিকে সাদপন্থীরা নিজেদের নিজামউদ্দিন মারকাজের অনুসারী বলে পরিচয় দেন। গত শতকের 60-এর দশক থেকে টঙ্গীর তুরাগতীরে হয়ে আসছে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন, যা ইজতেমা নামে পরিচিত। অর্ধশতক পরে দ্বন্দ্ব দেখা দিলে 2018 সালে ইজতেমা আয়োজন নিয়ে সরকারকে হস্তক্ষেপ করতে হয়। পরে সিদ্ধান্ত হয় দুই পক্ষ দুইবারে ইজতেমা করবে। তারপর থেকে সেভাবেই হয়ে আসছে। আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের সময় ঠিক করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী বর্তমানে 150টির বেশি দেশে তাবলিগ জামাতের প্রায় 8 কোটি অনুসারী আছে। 19 শতকের শুরুর দিকে ভারতে ইসলাম প্রচারের উদ্দেশ্য নিয়ে তাবলিগ জামাতের শুরু। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার মাজাহির উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস কান্দলবির উদ্যোগে এই প্রচার শুরু হয়। 1920 সালে তিনি দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামউদ্দিন এলাকার এক মসজিদে তাবলিগের মূল কার্যক্রম গড়ে তোলেন। এটি এখন নিজামউদ্দিন মারকাজ নামে পরিচিত। সেখান থেকে ধীরে ধীরে তাবলিগ জামাতের কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এই কার্যক্রম পুরোপুরি পরিচালিত করতে শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবির ফাজাইলে আমল ও ফাজাইলে সাদাকাত বই দুটিকে তাবলিগের পাঠ্যক্রম হিসেবে নির্বাচিত করা হয়। 1944 সালে মাওলানা ইলিয়াস কান্দলবি মারা গেলে তার ছেলে হাদিস বিশারদ মাওলানা ইউসুফ কান্দলবি তাবলিগের আমির হন। ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের লেখা তাবলিগ জামাত গ্রন্থ থেকে জানা যায় বাংলাদেশে তাবলিগ জামাতের কাজ শুরু হয় 1948 সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায়। তিনি ছিলেন বাংলাদেশের তাবলিগ জামাতের প্রথম আমির। ভারতে মাওলানা ইলিয়াস কান্দলবির হাতে সৃষ্ট তাবলিগ জামাত শুরু থেকেই ঘনিষ্ঠতা বজায় রেখেছিল কওমি মাদ্রাসাগুলোর সঙ্গে। বাংলাদেশেও সেভাবেই এর সূচনা হয়েছিল। 1995 সালে মাওলানা ইনামুল হাসান কান্দলবি মারা যাওয়ার আগে তাবলিগের 10 সদস্য নিয়ে শুরা ব্যবস্থা প্রণয়ন করেন, যেন তার অনুপস্থিতিতে শুরা সদস্যরা সিদ্ধান্ত নিতে পারে। এটি 2015 সাল পর্যন্ত বলবৎ ছিল। 2015 সালে ইলিয়াস কান্দলবির প্রপৌত্র মাওলানা সাদ কান্দলবিকে তাবলিগ জামাতের বিশ্ব আমির করা হয়, কিন্তু 2017 সালে সাদ কান্দলবির কয়েকটি বিবৃতি নিয়ে দেওবন্দ মাদ্রাসার অনুসারীরা আপত্তি তোলেন। তারা মাওলানা সাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তখন তাবলিগ জামাতের ভেতর চরম দ্বন্দ্ব শুরু হয় দিল্লির নিজামউদ্দিনে। মাওলানা সাদের বিরুদ্ধে পৃথক ফতোয়া দিয়ে বৈশ্বিকভাবে দারুল উলুম দেওবন্দের নীতি অনুসরণ করা হয় কওমি ও দেওবন্দি মাদ্রাসাগুলো। সেই বিরোধ বিশ্বের অন্য সব দেশেও তাবলিগ জামাতের অনুসারীদের দুই ভাগে বিভক্ত করে দেয়। দিল্লির দ্বন্দ্বের রেশ এসে পড়ে বাংলাদেশেও। দেওবন্দ মাদ্রাসার অনুসরণে বাংলাদেশের কওমি মাদ্রাসার অনুসারীরাও মাওলানা সাদের বিপক্ষে অবস্থান নেয়। তারা মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করে। 2018 সালে সাদ কান্দলবি ঢাকায় আসার দিন বিরোধী পক্ষ তাকে ঠেকাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ শুরু করে। তখন অন্য পক্ষের সঙ্গে তাদের মারামারিও বাধে। তার আগে কাকরাইল মসজিদেও দুই পক্ষের হাতাহাতি হয়। মারামারির মধ্যে মাওলানা সাদ ঢাকায় আসার পর পুলিশের পাহারায় তাকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কারণে সেবার তার ইজতেমায় যোগদান হয়নি। দুই পক্ষকে মানাতে তৎকালীন সময়ে দুই পক্ষের ইজতেমা আলাদাভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাওলানা সাদের যেসব বক্তব্য নিয়ে প্রধান বিরোধ দেখা দেয় সেগুলো এখন দেখা যায়। সাদ কান্দলবি তাবলিগের জামাতের কিছু সংস্কারের কথা বলেন, যা নিয়ে বিভক্তি সৃষ্টি করেছে। তার মতে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচার অর্থের বিনিময়ে করা উচিত নয়। এর মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে যায় বলে তা নিয়ে আপত্তি ওঠে আলেমদের মধ্যে। সাদ কান্দলবি আরও বলেন মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত।
তাতে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ে। কিন্তু তার বিরোধীরা বলেছেন সাদ কামরুলভী যা বলেছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসের পরিপন্থী। যদিও সাদ বিরোধীরা বলছেন তাদের বিরোধিতার মূল কারণ হলো সাদ কামরুলভী নবী রাসূল নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য রেখেছে। যদিও বাংলাদেশে এটাও অনেকে মনে করেন যে ধর্ম শিক্ষার বিনিময়ে অর্থ না নেওয়া এবং মিলাদ মাহফিল বা ওয়াজের জন্য টাকা গ্রহণ না করার কথা বলে কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। অন্যদিকে সাদ সমর্থকরা বলেছেন সংস্কারের প্রস্তাব মানতে না পেরে তাবলিগের একটি অংশ বাংলাদেশের সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দিতে চায়। মাওলানা কান্দলবির সমর্থক গোষ্ঠীদের মতে তাবলিগ জামাতের 90% নিজামুদ্দিন মার্কাজ বা সাদ কান্দলবির অনুসারী হিসেবে আছে, কিন্তু তার কিছু কথাকে একটি গোষ্ঠী সহজভাবে নিতে পারছেন না। তার বিরোধীদের পেছনে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের লোকেরা সক্রিয় বলে বলা হলেও হেফাজত নেতারা এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন। হেফাজতে ইসলামের ঊর্ধ্বতন নেতা মোহাম্মদ ফয়জুল্লাহ বলেছেন এখানে হেফাজত বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই। 2018 সালের জুলাই মাসে ঢাকায় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের তৎকালীন আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সাদ কামরুলভীকে বাংলাদেশ নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। দাওয়াত ও তাবলিগের সংকট যেসব কারণে প্রকট আকার ধারণ করে তার অন্যতম হলো মাওলানা সাদ সাহেব, যেখানে ঐতিহ্যবাহী সূরা ভেঙে আমিরতন্ত্র কায়েম করেছেন। এই বিষয়ে তার একটি বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, আল্লাহর কসম আমি তোমাদের আমির, যে আমাকে আমির মানবে না সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আসলে এই বক্তব্যের মাধ্যমে তিনি তাবলিগের মধ্যে পরিবারতন্ত্র ও আমিরতন্ত্র কায়েম করতে চেয়েছেন, যদিও এ ঘটনার সূত্রপাত আরো বহু আগে। 1965 সালে মাওলানা এনামুল হাসানকে আমির নির্বাচনের পর কিছু মেওয়াতি ভারতে উপস্থিত তাবলিগের কেন্দ্রস্থলে ওই সময় বিরোধিতা করেন। তারা মাওলানা সাদের বাবা মাওলানা হারুনকে আমির বানানোর দাবি জানান। মেওয়াতিরা বেশিরভাগই অশিক্ষিত ও সহজ সরল। তারা দাবি করেন যে তাবলিগের এই কাজ যেহেতু মাওলানা ইলিয়াস শুরু করেছেন, সুতরাং যোগ্য হোক অযোগ্য হোক আমাদের এই বংশ থেকেই হতে হবে। পরে অবশ্য মাওলানা হারুন এনামুল হাসানকে আমির হিসেবে মেনে নেন, কিন্তু 1995 সালে এনামুল হাসান রহিমাহুল্লাহ এর ইন্তেকালের পর ফিতনা অঙ্কুরিত হয় এবং মাওলানা জুবায়ের হাসান রহিমাহুল্লাহ এর ইন্তেকালের পর তা প্রকাশ্য রূপ লাভ করে। ফিতনার আশঙ্কা মাথায় রেখেই মূলত এনামুল হাসান যোগ্য হওয়া সত্ত্বেও নিজের একমাত্র ছেলে মাওলানা জুবায়েরুল হাসানকে তার পরবর্তী আমির নির্বাচন না করে সারা বিশ্বে এই কাজ সামলানোর জন্য তিনি দেশের যোগ্যদের সমন্বয়ে 10 জনের শুরা বা পরামর্শ বোর্ড বানিয়ে যান। ওই 10 জন সর্বপ্রথম যে পরামর্শ সভায় বসেন সেখানে এটাই সিদ্ধান্ত হয় একক কোনো আমির নয়, 3 জনের ফয়সালায় নিজামুদ্দিন পরিচালিত হবে আর নিজামুদ্দিনের বায়াত বন্ধ থাকবে। 3 জন হলেন মাওলানা ইজহারুল হাসান, মাওলানা জুবায়েরুল হাসান ও মাওলানা সাদ। এভাবেই প্রায় 19 বছর এনামুল হাসান এর বানানো শুরা বিশ্ব তাবলিগের কাজ পরিচালনা করতে থাকে। অন্যদিকে তার বানানো শুরা কর্তৃক মনোনীত শুরা সদস্যরা নিজামুদ্দিনের পরিচালনা কার্য শুরু করার পর 1996 সালে মাওলানা ইজহারুল হাসান ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর ওই শূন্য পদ পূরণের জন্য বারবার চেষ্টা চালানো হয়, কিন্তু মাওলানা সাদ তা বাস্তবায়ন করতে দেননি। 2014 সালে মাওলানা জুবায়েরুল হাসানের ইন্তেকালের পর কোনো পরামর্শের ব্যবস্থা না করে মাওলানা সাদ একক আধিপত্য বিস্তার করতে থাকেন। মেয়াদ থেকে তার অনুসারীদের নিজামুদ্দিন মার্কাজে জড়ো করে রাখেন। তার একক কর্তৃত্বে কাজ করার জন্য নিজামুদ্দিনের মুরব্বীদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। এর ফলে 2015 সালে আগস্টে দোয়ার পর মুসাফাহা করাকে কেন্দ্র করে নিজামুদ্দিন মার্কাজে প্রথম হাঙ্গামা শুরু হয়। অতঃপর 23 আগস্ট নিজামুদ্দিন বস্তির তাবলিগের জিম্মাদার সঙ্গীদের সঙ্গে মাসোয়ারার কক্ষে মাওলানা সাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এই মজলিসে মাওলানা সাদ নিজেকে আমির দাবি করেন। এতে পুরো বিশ্বের শান্তিপ্রিয় তাবলিগের সাথীরা অশান্ত হয়ে ওঠে। এরপর কয়েকবার নিজামুদ্দিন মার্কাজে মারধরের ঘটনা ঘটে, এমনকি এক পর্যায়ে নিজামুদ্দিন মার্কাজে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সারা বিশ্বের হেদায়েতের মার্কাজ পুলিশের অবস্থান নিতে বাধ্য হয়। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে এর আশু সমাধান কল্পে নিজামুদ্দিন মার্কাজ, দারুল উলুম দেওবন্দ ও বিশ্বের অন্য মুরব্বীরা উদ্যোগী হন। অতঃপর 2015 সালের নভেম্বরে রায়ব্যান্ড ইজতেমায় একত্রিত হয়ে নিজামুদ্দিনের মুরব্বীরা মার্কাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং এনামুল হাসান কর্তৃক গঠিত শুরাকে পূর্ণাঙ্গ করার প্রস্তাব দেন। দীর্ঘ পর্যালোচনার পর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে শুরা পূর্ণাঙ্গ করার ফয়সালা হয়। অবশেষে 13 জনের শুরা গঠন করা হয়, কিন্তু মাওলানা সাদ শুরা মানতে অস্বীকৃতি জানিয়ে ভারত ফিরে যান। যারা মাওলানা সাদকে আমির মানবেন না তিনি তাদের বল প্রয়োগ করে নিজামুদ্দিনের মার্কাজে ত্যাগ করতে বাধ্য করেন। নিজামুদ্দিন মার্কাজে যারা মূল দায়িত্বে ছিলেন তারা প্রায়ই মার্কাজ ছেড়ে চলে যান, যার মধ্যে মাওলানা সাদের শিক্ষকরাও ছিলেন। একে একে সবাই দিল্লি মার্কাজ ত্যাগ করার পর ঐতিহ্যবাহী শুরা ব্যবস্থা বিলুপ্ত হয়। শুরু হয় পরিবারতন্ত্র, একনায়কতন্ত্র ও স্বৈরতন্ত্র।
এর জের ধরে বিশ্বব্যাপী তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দাওয়াত ও তাবলিগ সংকট যে কারণে প্রকট হয়েছে তার মধ্যে সাদ কান্দলবির কোরআন ও হাদিস বিরোধী মন গড়া কথা প্রচার অন্যতম। তার সেসব বক্তব্য থেকে কয়েকটি কথা এখানে তুলে ধরা হলো। সাদ কান্দলবি বলেন, মসজিদে ইমানের আসর কায়েম করা ফরজ, মসজিদের বাইরে অন্য কোথাও হেদায়েত পাওয়া যাবে না। তিনি মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, মুসা আলাইহিস সালাম নিজের জাতির জন্য দাওয়াতের কাজ ছেড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে নির্জন বাসে চলে গিয়েছিলেন, যার ফলে 5,88,000 বনী ইসরাইল গুমরাহ হয়ে যায়। তিনি আরো বলেন, যে ব্যক্তি তাবলীগের 6 নম্বরকে পূর্ণদিন মনে করে না, সে হলো ওই ব্যবসায়ীর মতো যে নিজের দধিকে টক বলে বেড়ায়। এমন ব্যবসায়ীর কখনো সফল হতে পারে না। হেদায়েত সম্পর্কে তিনি মন্তব্য করেন যে হেদায়েত আল্লাহর হাতে নেই। হেদায়েত যদি আল্লাহর হাতেই থাকে তাহলে তিনি কেন নবীদের প্রেরণ করেছেন? তার এই বক্তব্য কোরআনের সূরা কাসাসের 56 নম্বর আয়াত সহ বহু আয়াত বিরোধী। তার বিতর্কিত মন্তব্যের মধ্যে অন্যতম মন্তব্য হলো, ক্যামেরা মোবাইল পকেটে থাকলে নামাজ হবে না। ক্যামেরাযুক্ত মোবাইল থেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা ও শোনা হারাম। এতে কোরআনের অবমাননা হয়, এর কারণে কোনো সওয়াব হবে না। কোরআন তেলাওয়াত সম্পর্কে তিনি বলেন, কোরআন বুঝে পড়া প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব। না বুঝে কোরআন পড়ার কারণে কোনো লাভ হবে না, এমনকি ওয়াজিব তরকের গুনাহ হবে। কোরআন পড়ে অর্থনীয় সম্পর্কে তিনি বলেন, বিনিময় নিয়ে কোরআন কারিম পড়া নোংরা নারীর বিনিময়ের মতো। নোংরা নারী তার আগে জান্নাতে যাবে। নিজামুদ্দিন মারকাজ থেকে বিচ্ছিন্ন হলে ধর্মত্যাগের গুনাহ হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সাহাবায়ে কেরাম ইমান আনয়নের পর মদিনা থেকে ফিরে নিজের এলাকায় যাওয়াকে ইরতিদাত তথা ধর্মত্যাগ মনে করতেন। কাজেই নিজামুদ্দিন মারকাজ থেকে বিচ্ছিন্ন হওয়াকে সাধারণ বিষয় মনে করল না। আসহাবে কাহাফের সঙ্গী সম্পর্কে তিনি বলেন, আসহাবে কাহাফের সঙ্গী জন্তুটি কুকুর ছিল না, বাঘ ছিল। তার এ বক্তব্য পবিত্র কোরআনের সূরা কাহাফের 18 নম্বর আয়াত বিরোধী। নিজামুদ্দিন সম্পর্কে তিনি বলেন, পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হলো নিজামুদ্দিন। সমগ্র পৃথিবীর অবস্থা হলো এমন যে মক্কা মদিনার পরে যদি এমন কোনো সম্মানিত জায়গা থাকে যে জায়গাকে আদর্শ মনে করতে হয়, যে জায়গার অনুসরণ করতে হয়, যে জায়গাকে মহান মনে করতে হয়, তাহলে সেটি হলো এই নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদ। মাসোয়ারা সম্পর্কে তিনি বলেন, তাবলীগের মাসোয়ারা নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ। মুমিন যেভাবে গুরুত্বের সঙ্গে নামাজ আদায় করে, গুরুত্বের সঙ্গে মাসোয়ারায় উপস্থিত থাকা এর চেয়েও অধিক জরুরি। তাবলীগের বাইরের কিতাব পড়া যাবে না মর্মে তিনি বলেন, আমাদের কাজের সঙ্গে লেগে থাকতে হবে এবং মাওলানা ইলিয়াস ও মাওলানা ইউসুফ সাহেবের কিতাব পড়বে, অন্য কোনো কিতাব পড়া যাবে না। আল্লাহর জিকির সম্পর্কে তিনি বলেন, সকাল সকাল কোরআন শরীফ তেলাওয়াত করা এবং নফল নামাজ পড়ার একটা অর্থ বুঝাসে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করে কি অর্জন হয়? কিছুই হয় না। তাবলীগ জামাতের সংকট ঘনীভূত হওয়ার আরও একটি কারণ হলো, সাদ সাহেব শত বছরের ঐতিহ্যবাহী তাবলীগের মূল কাঠামোতে মন গড়া ও অনর্থক পরিবর্তন এনেছেন। প্রথমেই তিনি নিজেকে সমগ্র উম্মতের আমির বলে দাবি করেন, অথচ কোনো পরামর্শ সভায় তাকে আমির বানানো হয়নি। বিশেষ বাহিনীর মাধ্যমে তিনি নিজামুদ্দিন দখল করেন। তার উস্তাদ সহ সব আলেমকে সেখান থেকে বের করে দেন। বের করতে গিয়ে আলেমদের শরীর থেকে রক্ত জড়াতেও কসুর করেননি। তাবলীগ জামাতের স্বপ্নদ্রষ্টা মাওলানা ইলিয়াস কান্দলবি, মাওলানা ইউসুফ এবং মাওলানা এনামুল হাসানের পদ্ধতির বাইরে তিনি নানা রকম তত্ত্ব ও বয়ান উপস্থিত করেন। পরামর্শের উদ্দেশ্য, তালিমের উদ্দেশ্য, ছয় সিফত ইত্যাদিতে তিনি এতকালের বর্ণনা বাদ দিয়ে নিজের থেকে নতুন নতুন জিনিস হাজির করেন। 1920 সাল থেকে চলে আসা তাবলীগের 6 মূলনীতির ব্যাখ্যা ছিল এক ধরনের, কিন্তু সাদ এসে এই মূলনীতি বদলে দেন, যে কারণে সারা বিশ্বে তাবলীগের দ্বন্দ্ব শুরু হয়। এতদিন তাবলীগ জামাতের যেসব পরামর্শ পদ্ধতি ছিল, যা একেবারে চূড়া থেকে তৃণমূল পর্যন্ত, তাও তিনি বাদ দিয়ে দেন। এর ফলে তাবলীগ জামাতের দ্বন্দ্ব আরও তীব্রতর হয়, যা আমাদের সম্প্রীতিকে আরও চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। আজকের আলোচনার মাধ্যমে আমরা তাবলীগের দ্বন্দ্বের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেছি। এই বিতর্কগুলো আমাদের সমাজের প্রতি কিভাবে প্রভাব ফেলেছে সেটা বোঝার জন্য আরও গভীর বিশ্লেষণের প্রয়োজন। আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।